রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবল শফিকুল ইসলামের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তার ঝুলন্ত পাওয়া যায়। শফিকুল ইসলাম চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা। যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি থেকে কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার। এ সম্পর্কে প্রাথমিকভাবে যা জানা গেল সেটি আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। ধন্যবাদ আখি আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময় সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। আজকে আমরা যে খবরটি জানাবো সেটি হচ্ছে আজকেরই ঘটনা, এবং সেটি হচ্ছে রাজধানীর যে যাত্রাবাড়ী থানা আছে সেই থানার যে পুলিশ ফাঁড়ির যে টয়লেট আছে সেখান থেকে আজ সকালে এক পুলিশ সদস্যের ঝুলন্ত উদ্ধার করে পুলিশ, যেটি আসলে খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটি ঘটনা। শফিকুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবল, যার বয়স হচ্ছে 42 বছর, এবং তিনি 2003 সালে পুলিশ বাহিনীতে জয়েন করে। সে থেকে দেখা যায় যে তার পুলিশের যে সার্ভিসের বয়স সেটি হচ্ছে 23 বছরের মতো। এই যে একজন পুরাতন কনস্টেবল, সে হঠাৎ করে তার নিজেরই পুলিশ ফাঁড়িতে ওয়াশরুমে গিয়ে করলো, এবং তার এই ঝুলন্ত উদ্ধার করেছে কিন্তু পুলিশই। কেন তার এটা যখন আমরা অনুসন্ধান করতে যাই তখন যে তার সহকর্মী পুলিশ সদস্য, তাদের থেকে জানা যায় যে এই যে শফিকুল ইসলাম, উনি কিন্তু আসলে ব্যক্তিগতভাবে খুবই ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার মানসিক অবস্থা বেশ কিছুদিন যাবতই খুব খারাপ, এবং এজন্য তাকে আসলে ডাক্তারের কাছেও নেওয়া হয়েছে। সে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আছে, যেটা তার দীর্ঘদিনের যারা সহকর্মী এবং যারা কাছের যে সহকর্মী তাদের থেকে আমরা জানতে পারি। এবং এই যে শফিকুল ইসলাম, তার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর জেলার মতলবের উত্তর থানার মৌটুপি গ্রামে, এবং তার বাবার নাম মান্নান মল্লিক। তার পারিবারিক সূত্রে আমরা জানতে পারি উনি গতকাল রাতে তার যে বড় মেয়ে আছে তার মোবাইলে একটি মেসেজ পাঠায়। সেই মেসেজে সে লিখেছিল যে, দেখো মা, আমি তোমার জন্য কিছু করতে পারলাম না, তোমার ছোট 2 ভাই জুনাইদ এবং জিহাদকে দেখে রেখো। তো এই মেসেজ পাওয়ার পর তার মেয়ে কিন্তু তাকে পরপর ফোন করলেও তার ফোন রিসিভ হয় না। এ থেকে ধারণা করা যায় যে গতকাল শেষ রাতের দিকেই সে হয়তো এই যে তার যে এইটি সে করেছে, এবং তার যে অবস্থানরত যে ফাঁড়ি আছে সে ফাঁড়ির টয়লেট আছে, সেই টয়লেটে গিয়ে সে কিন্তু করে। এরপর তার যে এই পুলিশ ফাঁড়ি থেকে উদ্ধার করে 1:30টার দিকে তার ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়, এবং মর্গের যে ময়নাতদন্ত শেষে তার পরিবারের সদস্যদের কাছে তার হস্তান্তর করা হয়। কিন্তু এর আগে রাজারবাগ পুলিশ লাইনে তার জানাজা শেষে তার পরিবারের কাছে তার হস্তান্তর করা হয়। শফিকুল ইসলামের চাচাতো ভাই, যিনি তার বুঝে নিতে এসেছিল, তার সাথে কথা বলে আমরা জানতে পারি এই শফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ মানসিক যন্ত্রণায় ভুগছিল, এবং তার যে মানসিক যে চিকিৎসা সেটাও চলছিল, এবং সে তার কাছে প্রায়ই অভিযোগ করতো রাতে তার ঘুম হয় না, এবং মানসিক অবসাদ থেকেই তার যে এই এটা হতে পারে বলে উনি আমাদেরকে জানিয়েছেন। এই ব্যাপারে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে যাত্রাবাড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেলের সাথে আমাদের কথা হয়। উনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে সেম এই শফিকুল ইসলামের আসলে মানসিক অবসাদ এবং হতাশা থেকে তার এবং তার উদ্ধারের পর তারা হচ্ছে পোস্টমর্টেম শেষে রাজারবাগ পুলিশ লাইনে তার একটি জানাজা হয়, এবং জানাজা শেষে তার পরিবারের কাছে তারা তার হস্তান্তর করে, এবং তার এই যে পরবর্তী যে আইনি প্রক্রিয়া সেটা তারা চলমান রেখেছে, এবং এটার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা এটাও তারা আসলে খতিয়ে দেখছে। তারপর যদি কোনো ইস্যু পাওয়া যায় তাহলে আমাদেরকে জানাবে, এটা সে বলেছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। এই যে ঘটনাটি, এটির কিন্তু আইনগত যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনো প্রক্রিয়াধীন রয়েছে। এখনো কোনো মামলা বা অপমৃত্যু কোনো কিছুই কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সেগুলি প্রক্রিয়াধীন আছে। তো পরবর্তীতে এই ঘটনার তদন্ত শেষে এই ঘটনাটির আসলে মূল কি কারণ ছিল, বা এটি শুধুই ডিপ্রেশন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা, সেটি আমরা জেনে অবশ্যই আপনাদের সামনে নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।